আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা। আমি এখন রান্না করব রুই মাছ দিয়া তরকারি, কলা দিয়া ঝোল করব। এই যে দেখেন আমি কড়াইয়ে পেঁয়াজ দিয়েছি, এখন আমি তেল দিব। আপুরা ভাইয়েরা, আমি কিন্তু আগেই বলছি, আমি কিন্তু রান্না শিখাই না। আমরা যেরকম করে খাই সেরকম করে রান্না করি। আপনারা এরকম করেও রান্না করে খেতে পারেন, সেই স্বাদ হয়, খারাপ হয় না। এই যে দেখেন আমার পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এক এক করে মশলা দিব। প্রথম আমি মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আদা রসুন জিরা, একটু পানি দিলাম যাতে মশলা না পুড়ে যায়। আমি কলা আগে ফাইন করে কাটা লিছি, তারপর ধুয়ে লিছি, তারপর সিদ্ধ করে লিছি, হালকা সিদ্ধ। তারপরে এই যে দিয়ে দিলাম। এই যে মাছ দিয়ে দিলাম। দেখছেন কত বড় একটা রুই মাছ।
আমার তরকারি হয়ে গেছে। আমি আজকে রান্না করলাম তরকারি কলা দিয়া রুই মাছের ঝোল। তো আপনারা পাশেই থাকেন, আমি রান্না করি। আসসালামু আলাইকুম আমার আদরের ভাই বোনেরা। এই যে আমার তরকারি কলা দিয়ে আমি রুই মাছ ঝোল করছি। তো আপনারা পাশেই থাকেন, এইরকম করে আমি রান্না করব। কার কার পছন্দ তারা চলে আসেন এই আপুর বাসায়। আপু দাওয়াত দিল, আসেন। আর কথা বলবো না, রাখি। ভালো লাগলে লাইক কমেন্ট করেন, এই বোনের পাশে থাকেন। আসসালামু আলাইকুম আমার আদরের কলিজার ভাই বোনেরা।